চালের পোলাও তো আমরা সবাই খেয়ে থাকি, তবে একবার হলো আপনারা এইভাবে সুজির পোলাও বানিয়ে খেয়ে দেখুন। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে এইভাবে বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। খেতে ভীষণ ভালো হয়, আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তৈরি করা কিন্তু ভীষণ সহজ। কিভাবে তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। আর খেতে কিছুটা সীতাভোগ মিষ্টির মতো লাগবে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। প্রথমে একটা চুলার উপর কড়াই বসিয়ে 2 চামচ দিয়ে দিলাম ঘি। তারপর এখানে কিছু শুকনো বাদাম ভেজে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো বাদাম এখানে ভেজে নিতে পারেন। আর অল্প কিছু কিশমিশ দিয়ে দিলাম। দেখুন বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি বাকি ঘিটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। যে কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপটা দিয়ে 2 কাপ দিয়ে দিতে হবে লিকুইড দুধ। যতটুকু সুজি দেবেন তার ডাবল দুধ বা জল দিয়ে দেবেন। আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা ভালো করে রান্না করে নিতে হবে। একদম লোতে রেখে রান্না করে নেবেন যতক্ষণ না পর্যন্ত সুজিটা একটা ডোতে পরিণত হচ্ছে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু সুজিটা গাঢ় হয়ে গেছে। ঠিক এরকম ভাবে নাড়তে নাড়তে যখনই দেখবেন একটা সফট ডো তৈরি হয়ে গেছে, তখনই বুঝবেন সুজিটা খুব ভালো করে রান্না হয়ে গেছে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সুজিটা ভালো করে রান্না করে নিয়েছি। এখন এই সুজিটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। এই দেখুন একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 2 চামচ ময়দা। এখন ভালো করে ময়দা আর সুজি আবারও মেখে নিতে হবে। যখন হালকা হালকা গরম থাকবে তখনই আপনারা মেখে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর অবশ্যই কিন্তু সুজিটা হালকা একটু গরম থাকতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর সুজিটা অনেকটাই টাইট হয়ে যাবে। এই দেখুন সফট করে মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। নিখুঁতি মিষ্টি বানানোর জন্য এই লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন ঠিক এরকম ছোট ছোট করে আপনারা কয়েকটা নিখুঁতি মিষ্টির জন্য লেচি কেটে নেবেন। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর খুব সহজেই আপনারা ঘরে এই মিষ্টির রেসিপিটা ট্রাই করতে পারবেন। তো দেখুন এইরকম ভাবে আমি সবগুলো নিখুঁতি মিষ্টি তৈরি করে নিয়েছি। প্রথমে হালকা একটু হাতের মধ্যে নিয়ে গোল করে নিতে হবে, তারপর এইরকম ভাবে লম্বা শেপে তৈরি করে নিতে হবে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। 1 কাপ দিয়ে দিলাম চিনি। যে কাপ মেপে চিনি দিয়েছিলাম সেই পরিমাণ দিয়ে দিলাম জল। মানে যতটুকু চিনি দেবেন সমপরিমাণ জল দিতে হবে। এখন অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর আমাদের কিন্তু এখানে চিনির শিরাটা একতারের শিরা বানাতে হবে না। চিনিটা গলে যাওয়ার পর হালকা একটু বলক তুলে নিলেই কিন্তু চলবে। এই দেখুন শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটা বাউলের মধ্যে সবটা শিরা নামিয়ে নিলাম। এখন আমি আবারও চুলার উপর কড়াইটা বসিয়ে দেব। আর শিরাটা কিন্তু ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। এখন এই তেলটার মধ্যে ছোট্ট একটা সুজির টুকরো দিয়ে দেখে নিলাম তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। দেখুন ভালো করে তেলটা গরম হয়ে গেছে আর সুজির টুকরোটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন এক এক করে নিখুঁতি মিষ্টিগুলো দিয়ে দিলাম। প্রথমে আমি নিখুঁতি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। যখনই নিখুঁতি মিষ্টিগুলোর মধ্যে সুন্দর কালার চলে আসবে তখনই ভেজে নামিয়ে নিতে হবে। আর আপনারা অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে সবটা পিঠ ভালো কালার চলে আসা পর্যন্ত ভেজে নেবেন। এই দেখুন সবগুলো নিখুঁতি মিষ্টি ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে নামিয়ে ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেব। আর এখন কিন্তু শিরাটা হালকা হালকা একটু গরম আছে, এই গরম অবস্থায় দিয়ে দিতে হবে। এখন আমি এই নিখুঁতি মিষ্টিগুলোকে এভাবেই রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু এই মিষ্টিগুলোর মধ্যে ভালো করে শিরাটা ঢুকে যাবে। এখন সুজির পোলাওগুলো বানানোর জন্য এইরকম একটা ছোট ছিদ্রওয়ালা গ্রেটার নিয়ে নিলাম। অবশ্যই এরকম ছোট ছিদ্রওয়ালা একটা গ্রেটার লাগবে। এখন আমি সুজির একটা ডো নিয়ে নিলাম। তারপর হাত দিয়ে এইভাবে উপর থেকে নিচ অবধি এরকম ভাবে চেপে চেপে
তৈরি করে নেব। আর দেখুন কত সুন্দরভাবে সুজির পোলাওগুলো তেলের মধ্যে পড়ছে। এইভাবে হালকা একটু নাড়া দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সবগুলো পোলাও একসঙ্গে পড়বে। তো কিছু পোলাও আমি দিয়ে দিলাম। এখন হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নেব। আর যেহেতু আমি পোলাওগুলো সাদা তৈরি করেছি, তাই হালকা একটু ভেজে নিলেই কিন্তু চলবে। প্রায় 1 মিনিটের মতো সুজির পোলাওগুলোকে ভেজে নিয়েছি। দেখুন যখনই এরকম হালকা একটু লালচে কালার চলে এসেছে তখনই নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। একইভাবে বাকি সুজির পোলাওগুলো ভেজে নেব। আর দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন আমি বাকি পোলাওগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখুন বাকি পোলাওগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সবটা সুজির ডো থেকে পোলাও তৈরি করে নেব। এখন আমি নিখুঁতি মিষ্টিগুলোকে চিনির শিরা থেকে তুলে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে চিনির শিরার মধ্যে ফেলে রেখে দিয়েছিলাম। ভালো করে কিন্তু নিখুঁতি মিষ্টিগুলোর মধ্যে চিনির শিরাটা ঢুকে গেছে। এখন ঠান্ডা অবস্থায় চিনির শিরার মধ্যে আপনারা এই সুজির পোলাওগুলো দিয়ে দেবেন। আর যখন দেবেন অবশ্যই এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবেন। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য এইরকম ভাবেই রেখে দেবেন। আর চিনির শিরাটা গরম থাকলে কি হবে, এই সুজির এই পোলাওগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে, ভেঙেও যেতে পারে। এই দেখুন প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এখন আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে চিনির শিরা থেকে এইভাবে একটা ছাঁকনি হাতা দিয়ে তুলে নেব। ভালো করে চিনির শিরাটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। ওপরে নিখুঁতি মিষ্টিগুলো দিয়ে সার্ভ করে নিলাম। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে একদিন হলো বানিয়ে খাবেন। খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।